হারামজাদা শুয়োরের বাচ্চা, জানিস এই এলাকাটা কার? তোমার। হ্যাঁ, আমার এই এলাকাটা, আর আমি হচ্ছি এই এলাকার মেম্বার, আর তুই আমার গায়ে চুরি করবি মানে? এত বড় তোর আস্পর্ধা! মেম্বার সাহেব ভুল হয়ে গেছে, আর কোনোদিন চুরি করবো না। এই বেটা, এই একটা মানুষের কয়বার ভুল হয়? 10-12 বার হতে পারে। 10-12 বার? মুন্সি মালিক, আমি তো আগে বলেছিলাম আপনাকে, এগুলা ন্যাংটা ছোঁয়াকে মেরা লাভ নেই। আমার হাতে তুলে দেন, এমন করে মারবো সালা চামড়াই কালো করে দেবো। হাট! শালা আমি এখানে বলছি তাই? হ্যাঁ, ইয়ার শাস্তি অনেক বড় হবে, বিশাল বড় হবে, এত বড় হবে যে বলার কথা নেই, যত বড় হবে। দেন মালিক দেন, বিশাল শাস্তি দেন শালাকে, যেন কোনোদিন চুরি না করতে পারে। এবার মতন ছেড়ে দেন, আর চুরি করবো না। একাথায় যদি আমি চুরি করি, তো এবার যা পারবেন শাস্তি দিবেন, ক্ষমা করে দেন, আর কোনোদিন ভুল হবে না। না 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 না, তোকে আর ছাড়া যাবে না, তোকে এবার ফাঁসি হবে, তুই মার্ডার হবি, তুই কাতাল হবি, দেখালিস তুই। আরে আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। কি হয়েছেটা কি এখানে? আরে ম্যাডাম আর বলিয়েন না, এই শালাকে একবার নয় দুবার নয়, এই শালাকে 3-4 বার আমি মাফ করলাম, তার ভিতরে আবার চুরি করেছে। এই শালা কত বড় আস্পর্ধা! হ্যাঁ, ওই জন্য আমি একটা গ্রামের মেম্বার, আমার কাছে কি সহ্য হবে এগুলো জিনিস? ওই জন্য ওই শালাকে ধরে বেঁধে রেখেছি। বাড়ে তুমি বাদবা কেন? এখানে কি পুলিশ প্রশাসন নেই? হ্যাঁ আছে তো, কিন্তু আমি একটা গায়ের মেম্বার থাকতে পুলিশ প্রশাসনের কি দরকার ম্যাডাম বলেন তো? এর শাস্তি তো আমি দিয়ে দেবো। কি বললেন কি আপনি? এই মুখ সামলে কথা বলবেন। আপনি হলেন একটা মেম্বার, ইনি হচ্ছে গ্রামের প্রধান, ইনি বড়, আপনি ছোট। সরি ম্যাডাম। তোমার আস্পর্ধা তো কম নেই, একটা লোককে এইভাবে পোলের সঙ্গে বেঁধে মারছো, তার উপর থেকে জুতোর মালা, মুখে চুনকালি মাখিয়েছো। এখানে কি কোনো আইন নেই? তুমি যখন নিজের হাতে সব আইন নিয়ে নিবা, তাহলে আমি কি করতে আছি? সরি ম্যাডাম, এরপরে আর কোনো ভুল হবে না। ওকে সরি বলে কি হবে? মারটা তো আমার গায়ে পড়েছে। তো তোকে কি মনে হচ্ছে বে, তোর কাছে আমি ক্ষমা চাইবো নাকি? আমি একটা গায়ের মেম্বার, আর তোর কাছে চোরের কাছে ক্ষমা চাইবো? দাঁড়াও, ভুল যখন করেছো তাহলে চুপচাপ ক্ষমা চাও। কি? আমি একটা গ্রামের মেম্বার হয়ে চোরের কাছে ক্ষমা চাইবো? না তো কি আমি ক্ষমা চাইবো? ক্ষমা চাও চুপচাপ। আমাকে চাইতে হবে? হ্যাঁ, আর না চাইলে? চুপচাপ ক্ষমা চাও, নাহলে তোমার উপর বিচার হবে। ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম, এ সুর বাচ্চা গাল দিছে না আমার কাছে ক্ষমা চাইছে? এভাবে কেউ ক্ষমা চাই? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ভালো করে ক্ষমা চাও। আপনি যাই বলবেন বলেন ম্যাডাম, আমি একটা গায়ের মেম্বার, আর আমি একটা লোকের কাছে বারবার ক্ষমা চাইতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি একটা গ্রামের প্রধানের সামনে দাঁড়িয়ে কথা বলছো। চলো চুপচাপ ক্ষমা চাও। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না ম্যাডাম, এটা তো ফিল আসে না। তো কিভাবে ক্ষমা চাইবো? দ্বারা ক্ষমা নিতে হবে। এই দাঁড়াও, এটা তোমার বেশি বেশি হয়ে যাচ্ছে না? এই তুমি হাত ধরে ক্ষমা চাও। হাত ধরে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। মুন্সি, জি মালিক। যা। দে 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 দে। কি রে, তুই আমার পাটা কি বালিশে তুলা পেয়েছিস? হ্যাঁ, যে এত জোরে জোরে টিপছিস? আস্তে আস্তে টিপ, যেন একদম খুব মজা লাগে। ভালো করে টিপ। জি আচ্ছা। হায় রে, কিছু কিছু মানুষ বাড়ি থেকে বের হতেও নেই, আর এত লেকচার দিয়ে দিয়ে আমার শরীরটাকে এমন পাথর করে দিয়েছে, বলার কথা নয়। রে, তোকে না বলেছি ঘরের ভিতরে লয়া শাড়ি পরবি না? তুই লয়া শাড়ি কেন পরেছিস বল বল? তোকে না বলা আছে 100 বার কি তুই লয়া শাড়ি আমার আগা দিকে পরবি না, তা ঘরের ভিতরে। স্বামী, আমি তো এসব শাড়ি পরি না, এটা তো আপনার জোড়াজোড়িতে সেও আবার কাজের মেয়ের কাছ থেকে নিয়ে পড়েছি। তো কাজের মেয়ের পুরাতন কাপড় ছিল না, নতুন কাপড় কেন পরেছিস বল? কেন পরেছিস? কাজের মেয়েটা বলল এটা নাকি সে গতবার ঈদে জাকাতে পেয়েছে, আর আপনি তো ভালো করেই জানেন আমি আমার কাজের মেয়েকে খারাপ শাড়ি পরাতে পারি না। আরে বাপ রে বাপ, কাজের মেয়েকে পুরানো কাপড় পরাই না?
বাইরে যখন বের হস তখন তোর রং বেরঙ্গি কাপড় পরে যাস, একদম এক কালারের, খুব দামি দামি। যখন তোরে দেখি না ওই দামি শাড়িতে, তখন আমার জানটা কিরকম জ্বলে যায়, গাড় ফেটে যায়। ছাড় ওসব বাদ দে, বল আজকে কি রান্না করেছিস? পুঁই শাক, মুরগির মাংস, ডাল আর করলা ভাজি। এই তোকে গেলে রান্না করতে হলো রে? হ্যাঁ, তুই জানিস না আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। আজকে আমি মুরগির মাংস খাবো, আজকে আমি খাসির মাংস খাবো। যা খাসির মাংস রান্না কর। আপনি তো ফোন করে বললেন যে মুরগির কষা খাবো। হ্যাঁ বলেছি, বলেছি, সে কি হলো? আমি যে এখন বলছি খাসির মাংস খাবো, যাও খাসির মাংস রান্না করো। আর বলে দিচ্ছি, খাসির মাংস 3 রকমের রান্না করবা, একটা ঝোল, একটা ভাজা আর একটা কষা, শুকো শুকো। বুঝতে পারলে তো? যাও। আগে তো আমি আপনাকে যাই রান্না করে দিতাম সেটাই আপনি চুপচাপ খেয়ে নিতেন। হ্যাঁ খেতাম, সেটা আগেকার কথা। কিন্তু এই শনিবারে আমি খাসির মাংস খাবো, ফের আগা শনিবারে আমি মুরগির মাংস খেতে পারি, আবার নাও খেতে পারি, ফের আগা শনিবারে খেতেও পারি, সেটা আমার ইচ্ছা। মি ইওর স্বামী, মাই অর্ডার ইজ ফলো। আমি যেটা বলবো ওটা তোকে মানতে হবে। যা তাড়াতাড়ি রান্না করে লে খাসির মাংস। এই দাঁড়া, না বুঝে না শুনে তুই কেমনি করে চলে আসছিস রে? কিছু কথা বুঝলি? কিছু বুঝতে পারলি আমার কথা? কি বুঝতে পারলি? খাসির মাংস রান্না শুধু খাসির মাংস না, 3 রকমের। হ্যাঁ, পাঁপড় ভাজা, আলুর চোখা আর ডাল রান্না করো। ডাল রান্না করেছি। হ্যাঁ তো করেছো, এবার ফেলে দাও, ফেলে আবার রান্না করো। আমি তোমার স্বামী না? মাই অর্ডার ইজ ফলো। আমি যেটা বলবো ওটা তোমাকে মানতে হবে। বাড়ির বাইরে তুমি কিন্তু প্রধান, বাড়ির ভিতরে কিন্তু আমি তোমার স্বামী। এই কথাটা ভুলে যেও না কিন্তু। আমি একসাথে এতগুলো রান্না করতে পারবো না। এই! আস্তে আস্তে করে কথা বলো। এই বাড়িটা আমার, আর আমি এই বাড়ির মালিক, আর তুমি আর ওই স্ত্রী। তুমি বাইরে হবা প্রধান, কিন্তু এই বাড়িতে আমি প্রধান। একটা কথা মনে রাখবা, যেটা বলছি ওটা করো, না তো তোমার নসিব খারাপ। ঠিক আছে, যাচ্ছি। আর একটা কথা মনে রাখো, সকাল 10টা মানে 10টা, 10টা বেজে কিন্তু 1 মিনিটও করা যাবে না। ঠিক সকালবেলা কিন্তু অফিসে পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা কালকের কথা কালকে হবে, কিন্তু তুমিও মনে রাখো সকালের পরে কিন্তু আবার সন্ধ্যা আসবে। আমরা দুজন প্রতিজ্ঞা করেছি, 6টা বাজবে, হাজার তোমার কাম থাকুক, সব কাম কাজকে ফেলে তোমাকে আমার কাছে আসতে হবে। জি আচ্ছা।